জাহেল জানে না রাসূলুল্লাহ কখন থেকে নবী। এক সাহাবী জিজ্ঞেস করছেন, মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন থেকে নবী? রাসূলুল্লাহ বলেছেন, কুনতু নবিয়্যা ওয়া আদমু বাইনাল মাই রূহি ওয়াল জাসাদ। বাইনাল মাই ওয়াত তিন, এটা নিয়ে কি লোকাল আছে? এই হাদিস নিয়ে কি আছে? কেউ কেউ বলেন জয়ীফ, কেউ বলেন মওযু, কেউ বলেন সহিহ। আমি তর্কে যাই না, যেহেতু সহিহ হাদিস আছে তো জয়ীফটা বলার দরকার আছে? তো রাসূলুল্লাহ বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। দুনিয়ার সব নবী বসেও এই হাদিসের সনদে কলম দিতে পারবে না। আমি মুহাম্মদ তখন থেকে নবী, আদম যখন মানুষ রূপে অস্তিত্বই লাভ করে নাই। তার একটা ছিল দেহে, একটা ছিল রূহ। সুবহানাল্লাহ। একই রকম হাদিস বুখারী সহ 10 জন মুহাদ্দিস রওয়ায়াত করেছেন। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। ইরবাজ ইবনে সারিয়া বলেন, আমি আল্লাহর হাবিবের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেছেন, নিশ্চয় আমি মুহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী। তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি কাটছে, এই জন্য সরাসরি রাসূলুল্লাহর কাছে ১৫০০ বছর আগে, ওহী আসার আগে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী এসেছে ৪০ বছর বয়সের সময়। এর আগেও আল্লাহ রাসূল যা করছেন ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না, বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা। এজন্য আল্লাহর হাবিবের সিরাত, আচ্ছা এগুলো কি পাগল দেখেন, রাসূলুল্লাহর যে সিরাত লেখা হয়েছে ওখানে কি ওহী নাজিল হয়েছে ৪০ বছর বয়সে তখন থেকে লেখা হয়েছে? তখনকার ঘটনাই শুধু লেখা হয়েছে, না ওহী নাজিলের আগে 23 বছরের ঘটনাগুলো লেখা হয়েছে? কথা বলে না। এগুলো যে খাওয়ারেজ, ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী কিছু নব্য খাওয়ারেজ আছে, এর এই সমস্ত ফিতনা সমাজে ছড়ায়। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ 63 বছরের জিন্দেগিতেই আল্লাহ তাআলা মুমিনদের জন্য, মুসলিমদের জন্য আদর্শ রেখে দিয়েছেন। তো যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল প্রথমে হিজরত করছেন আল্লাহর দিকে, ঠিক কিনা? তারপর ওহী নাজিল শুরু হয়েছে। 13 বছর পর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বলেছেন, হিজরত করো মদিনাতুল মুনাওয়ারাতে। এই দৃষ্টিকোণ থেকেও নিয়তের হাদিসটা তারজামাতুল বাবের সাথে সম্পূর্ণ মিল রাখে, অর্থবহ।